হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন সমোসা। গতকাল আপনাদের সাথে যে সমোসা শিট রেসিপি শেয়ার করেছিলাম, সেটা দিয়ে আজকে সমোসা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এই সমোসাগুলোকে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে এই মুচমুচে সমোসাটি তৈরি করা যায়। প্রথমে আমরা সমোসার পুরটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। আরও দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খান সেটা বুঝে কাঁচামরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়েছি। শুধুমাত্র পেঁয়াজের জন্য যতটুকু লবণ প্রয়োজন অতটুকু দিবেন। এবার হাত দিয়ে এগুলোকে একটু আলতো হাতে কচলে মেখে নিতে হবে। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিকেন। আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ দিতে পারেন। আমি মুরগির বুকের মাংস আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করে এভাবে করে চিড়ে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা। এবার এর মধ্যে দিয়ে দিব সমোসার শিট। কেটে নেওয়ার পর আশেপাশে যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলা তেলে ভেজে এরকম মুচমুচে করে নিয়েছি। এবার এগুলাকে হাত দিয়ে ভেঙে এভাবে করে ছোট ছোট করে পুরের মধ্যে দিয়ে দিব। আবার একটু হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি সব কিছুকে। এটার কারণে কিন্তু সমোসার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সমোসার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার সমোসার ফোল্ড করার সময় সমোসাটা আটকে থাকে, এজন্য একটা গ্লু তৈরি করে নিতে হবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটা অল্প অল্প করে দিয়ে একটা আটালো গ্লু তৈরি করে নিব। গ্লুটা তৈরি হয়ে গেছে। আগে থেকে যেই সমোসার শিট তৈরি করে রেখেছিলাম সেই শিটগুলো আমি নিয়ে নিলাম। এবার আমি এই শিটগুলো দিয়ে সমোসা তৈরি করে নিব। সমোসার শিটগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে বাস করার পালা। যে পাশটা বেশি লম্বা সে পাশ থেকে ধরে এভাবে একটু কোণের মতো করতে হবে। তারপর কোণটাকে এভাবে গুলো লাগিয়ে দিয়ে এভাবে আবারও বাস করে নিতে হবে। আসলে আপনাদেরকে দেখে বুঝতে হবে কাজটা কিভাবে করা হচ্ছে। এটা একটা কোণের মতো হয়ে গেছে। আমি একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে করে খুলে না আসে। এবার একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে। এটার মধ্যে আমি চিকেনের পুর দিয়ে দিব। চিকেনের পুরটা অনেক বেশি করে দেওয়া যাবে না, আবার কম করে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না। বাকি যে অংশটা থাকবে সেখানে আমি ময়দার গুলোটা লাগিয়ে দিচ্ছি। এরপর আবারও ফোল্ড করে সমোসার মুখটাকে বন্ধ করে দিতে হবে। একদমই সহজ, আপনারা কয়েকবার দেখলে বুঝতে পারবেন এই কাজটা কিভাবে করছি। একটা সমোসা তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে আরও একটা বাস দেখিয়ে দিচ্ছি। একটা রুটির অর্ধেক নিয়ে নিলাম। অর্ধেক রুটিটাকে আমি মাঝখানে কেটে নিচ্ছি, যেরকম ঠিক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আরেকটা রুটির অর্ধেক অংশ নিয়ে এটাকে এভাবে আমি কোণের মতো করে নিলাম। এবার আবারও আমি গ্লু দিয়ে নিচ্ছি। গ্লু দেওয়ার পর আমি আরেক পাশের অংশটা এনে টেনে আবার লাগিয়ে দিচ্ছি। এবার একটা কোণের মতো তৈরি হয়ে গেছে। এবার কোণের মতো অংশে আমি পুর দিয়ে দিব। আবারও সামান্য পরিমাণ গ্লু লাগিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি খুব ভালোভাবে। এটা কিন্তু আমার থেকে সবচাইতে বেশি সহজ মনে হয় এই সমোসাটা তৈরি করা। আপনাদের কাছে যেটা সহজ লাগে সেভাবে আপনারা সমোসাটা তৈরি করে নেবেন। আমি এভাবে করে সবগুলা সমোসা বানিয়ে নিয়েছি। এখান থেকে কয়েকটা আমি রেখে দিচ্ছি আজকে ফ্রাই করার জন্য, বাকিগুলা ফ্রোজেন করব। একটা পলি ব্যাগে সমোসাগুলা আমি নিয়ে নিচ্ছি। আর এই সমোসাগুলা আপনারা 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এখন সমোসাগুলাকে ভেজে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর সমোসাগুলা তেলের মধ্যে দিতে হবে। অতিরিক্ত গরম তেলে সমোসাগুলো দেন তাহলে এটার উপরটা একদম মসৃণ থাকবে না। হালকা গরম তেলে সমোসাগুলোকে দিতে হবে এবং চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়াম টু লো আছে। মিডিয়াম টু লো আছে প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে এগুলাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে।
যখন এরকম একটু সাদা হয়ে আসবে তখন এগুলাকে একটু উল্টিয়ে দিতে হবে। আর এভাবে একটু মিডিয়াম আঁচে এই সমুচাগুলাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের পছন্দ মতো কালারটা চলে আসবে। সমুচাগুলা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মধ্যে তৈরি হয়ে গেল আমার চিকেন সমোসা। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল একটা রেসিপি। তৈরি করে দেখাবো মুচমুচে পেঁয়াজু। সেই সাথে কিভাবে আপনারা পেঁয়াজু ফ্রোজেন করে রাখতে পারবেন, পেঁয়াজুর ডালটা যখন প্রয়োজন তখন ইফতারের আগে ব্যবহার করতে পারবেন, সেই পদ্ধতিও আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। পেঁয়াজু তৈরি করার জন্য আজকে আমি 2 রকমের ডাল নিয়েছি। আপনি চাইলে একরকম ডাল দিয়েও পেঁয়াজু তৈরি করতে পারেন, তবে আমার কাছে মনে হয় 2 রকমের ডাল দিয়ে পেঁয়াজুগুলো তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। আমি একটু মিশিয়ে নিলাম, যদি কোনো ময়লা থাকে সেগুলোকে বেছে ফেলতে পারেন। এবার ডালের মধ্যে আমি পানি দিয়ে ডালটাকে খুব ভালো মতো করে ধুয়ে নিব। ডালটাকে ধুয়ে নেওয়ার পর আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার একটা ছাঁকনিতে নিয়ে নিলাম। এবার ডালটাকে আমি বেটে নিব। আমি ব্লেন্ডার করে নিচ্ছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। যেটাতে আপনারা ডালটাকে বেটে নেন না কেন, চেষ্টা করবেন কোনো রকম পানি না ব্যবহার করার জন্য। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডালটাকে একদম মিহি করে বাটা বা ব্লেন্ড করা যাবে না, একটু দানাদার অবস্থায় থাকবে। দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম মিহি হয় নাই, একটু দানাদার আছে। এভাবে করে বাটতে পারলে তাহলে আপনার পেঁয়াজগুলা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এখন আপনাদেরকে দেখাবো পেঁয়াজুর ডালটাকে কীভাবে আপনারা সংরক্ষণ করবেন। একদিন ডালটাকে বেশি করে বেটে রেখে ছোটো ছোটো বক্স করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যেদিন ব্যবহার করতে চান সেদিন একটু আগে থেকে বের করে রাখলে এটা নর্মাল হয়ে যাবে, তখন আপনি সব কিছু দিয়ে মেখে পেঁয়াজু বানাতে পারেন। আবার চাইলে আপনারা নর্মাল ফ্রিজে এটা 2 থেকে 3 দিন এমনিতেও রেখে দিতে পারেন। এবারে আমরা পেঁয়াজুর মিশ্রণটা তৈরি করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এটা স্বাদ অনুযায়ী দিয়েছি। আপনারা যতটুকু ঝালটা পছন্দ করেন সেটা বুঝে দিবেন। এখানে আদা রসুন বাটা হাফ চা চামচ করে দিয়েছি। 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আরও দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার পাতা কুচি। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এবার সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই পেঁয়াজের জন্য কোনো ধরনের বেসন বা ময়দা বা চালের গুঁড়া কিছুই দিতে হবে না। ডালটাকে আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি, এটা পুরোপুরি রেডি। এবার এটাকে ভাজার পালা। ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। তারপর সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে হাত দিয়ে এভাবে করে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি। সাধারণত ইফতারের পেঁয়াজগুলো এরকমই হয়। দেখুন এটা কত সুন্দরভাবে বাইন্ডিং হচ্ছে, কোনো ধরনের চালের গুঁড়া বা ময়দা ছাড়া। আপনারা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করবেন। আর পেঁয়াজগুলো সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যত সময় নিয়ে করতে পারবেন তত বেশি পেঁয়াজগুলো মুচমুচে হবে। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর সাথে সাথে উল্টাতে যাবেন না, এতে করে পেঁয়াজগুলো ভেঙে যাবে। যখন নিচের দিক দিয়ে একটু শক্ত হয়ে আসবে তখনই উল্টাবেন। এইভাবে উল্টে পাল্টে দুপাশে সুন্দর কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। সে সাথে পেঁয়াজগুলো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে দ্রুত কালার চলে আসবে। আপনি যখন পেঁয়াজগুলো নামাবেন তখন কিছুক্ষণের মধ্যে মুচমুচে ভাব নষ্ট হয়ে যাবে। তাই পেঁয়াজগুলোকে সময় নিয়ে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। এবার আমি তেল থেকে পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলোকে পরিবেশন করে নিব। একটা পেঁয়াজও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। আমি যতগুলো টিপস বলেছি আপনারা সেগুলো ফলো করবেন, আপনাদের পেঁয়াজও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।